ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ 34 বিএমএ এবং শামস মামুন 35 বিএমএ লং কোর্সের অফিসার। এই দুইজন একদম জুনিয়র অবস্থাতেই 2003 সাল থেকে জেনারেল ওয়াকারের স্নেহভাজন, বিশ্বস্ত এবং সুখের মণি। সিলেট সেনানিবাসের প্রশিক্ষণ এবং সেন্টারে কর্মরত অবস্থায় এই তিনজনের মধ্যে একটা বোঝাপড়া গড়ে ওঠে। অবাক হওয়ার বিষয় হলো 2007 থেকে 2012 এই সময় এই দুইজনেই সেলিম আজাদ এবং শামস মামুন 1/11 অবৈধ সামরিক হস্তক্ষেপ পরবর্তী সময় সেনা হেডকোয়ার্টারের সামরিক সচিবের শাখায় পদাতিক বাহিনীর অফিসারদের নথিপত্র সংরক্ষণ, আওয়ামী অফিসারদের পুরস্কৃত করা এবং আওয়ামী লীগ না এরকম অফিসারদের অপেক্ষাকৃত খারাপ পোস্টিং এর বিষয়টা নিশ্চিত করতো। এই বিষয়টা আমরা পরে আসবো। এটার সাথে বিডিআর হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা আছে, এরাও যুক্ত এটার সাথে। এই শাখায় তখন তারা সরাসরি তৎকালীন সামরিক সচিব মেজর জেনারেল রেজানুর রহমান খানের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করত। রেজানুর রহমানকে 2009 সালের সংগঠিত পিলখানা হত্যাকাণ্ডে র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক, পরবর্তীতে মেজর জেনারেল এই রেজানুর রহমানের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা এবং বিদ্রোহ রুখতে আসা সশস্ত্র বাহিনীর সদস্যদের পিলখানায় প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ আছে। পুনর্তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী সে নিজস্ব দায়িত্ব অবহেলা করে যমুনাতে সময় ক্ষেপণ করে এবং অগ্রগামী দলকে পিলখানায় প্রবেশ করতে এবং গুলি চালাতে বাধা দেয়। কুখ্যাত পলাতক আওয়ামী নেতা বাহাউদ্দিন নাসিমের জ্ঞাতি ভাই এই মেজর জেনারেল রেজানুর। এই রেজানুরের মাধ্যমে শুরু হয় সেনাবাহিনীতে আওয়ামী অনুসারী অফিসারদের চিহ্নিতকরণ এবং তাদের পদোন্নতি, গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর প্রথম দফার কাজটা। আজকের এই ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ এবং শামস মোহাম্মদ মামুনের হাত দিয়াই এই কাজগুলো করত এই রেজানুর রহমান। ওয়াকারুজ্জামান যখন সামরিক বাহিনীর সচিবের গুরুত্বপূর্ণ পদটা পায় 2013 থেকে 2016 সাল, তখন তিনি 2014 জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের মুহূর্তে তার বিশ্বস্ত এই দুই অফিসারকে বদলি করে পুনরায় সামরিক সচিবের শাখায় নিয়ে আসে। সেই নির্বাচন কারচুপি কইরা আওয়ামী লীগকে জিতায় আনার জন্য পছন্দের বাছাইকৃত অফিসারদের নির্দিষ্ট এলাকায় পোস্টিং দেওয়ার চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে সেনাবাহিনীতে ব্যাপকভাবে সমালোচিত এবং নিন্দিত হয় ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ এবং শামস মোহাম্মদ মামুন।